জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে প্রতি ৩ জন গাজাবাসীর একজন না খেয়ে দিন কাটাচ্ছেন। শিশু ও নারীরা ভুগছেন মারাত্মক পুষ্টিহীনতায়। চলতি সপ্তাহে পুষ্টিহীনতায় ৯ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছে অন্তত ১২২ জন। যুদ্ধ বিধ্বস্ত গাজা পরিণত হয়েছে অনাহার ও অপুষ্টির এক হাহাকার ভূমিতে। দিনের পর দিন খাদ্য সংকটে মৃত্যুই হচ্ছে অমোঘ পরিণতি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে গাজায় পুষ্টিহীনতা ভয়াবহ হারে বাড়ছে। অন্তত ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন। চলতি সপ্তাহে অপুষ্টিতে ভুগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েল বলছে ত্রাণ প্রবেশে কোনো বাধা দিচ্ছে না তারা, বরং সব সংকটের জন্য দায়ী হামাস। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর বক্তব্য বাস্তবতা ভিন্ন। ত্রাণ সীমিতভাবে প্রবেশ করছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি নগণ্য। ইসরায়েল বলছে শিগগিরই গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার অনুমোদন দেয়া হবে, কিন্তু সাহায্য সংস্থাগুলোর দাবি এটি কার্যকর কোনো সমাধান নয়, বরং বিপজ্জনক এক প্রচেষ্টা। তবে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপীয় শক্তিগুলো। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। চলতি বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণাও দিয়েছে ফ্রান্স। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।